একজন মুসাফির হজে যাওয়ার পথে ছিল। পথে সে একটি অসুস্থ কুকুর দেখতে পেল যে ক্ষুধা আর তৃষ্ণায় খুব কষ্ট পাচ্ছিল। মুসাফিরটি নিজের হাতে তাকে পানি পান করিয়ে দিল, তারপর আবার নিজের পথে রওনা হলো। কিছু দূর যাওয়ার পর হঠাৎ কয়েকজন ডাকাত তাকে ঘিরে ধরল। তারা বলল, এই মুসাফির, যা কিছু আছে সব আমাদের দিয়ে দাও। মুসাফির শান্তভাবে বলল, একটা কথা আগে শুনে নাও, তারপর যা ইচ্ছা করো। ডাকাতরা হেসে বলল, ঠিক আছে, তাড়াতাড়ি বলো। মুসাফির তার সাদা দাড়ি ধরে বলল, এই দাড়ি এমনি এমনি সাদা হয়নি, আমি 7 বার হজ করেছি, এখন 8ম বারে যাচ্ছি। তোমরা আমার জিনিস লুটে কতদিন খাবে? কিছুদিনেই সব শেষ হয়ে যাবে, কিন্তু আমার বদদোয়া যদি লেগে যায় তাহলে তোমাদের 2 জাহানই নষ্ট হয়ে যেতে পারে। এই কথা শুনে ডাকাতরা ভয় পেয়ে গেল। তারা ভাবল, এই বুড়ো মানুষটি নিশ্চয়ই অনেক নেককার, তার বদদোয়া থেকে বাঁচা দরকার। তারা হাত জোড় করে বলল, আমাদের মাফ করে দিন, আমরা ভুল করেছি। মুসাফিরকে ছেড়ে দিয়ে তারা চলে যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ রাজ্যের সৈন্যরা এসে ডাকাতদের ধরে ফেলল। ধরা পড়ার পর একজন ডাকাত অন্যজনকে বলল, দেখেছো, ওই বুড়োর বদদোয়ার ফল। ডাকাতদের রাজদরবারে নিয়ে যাওয়া হলো। সেই রাজার একটি যুবতী মেয়ে ছিল যে কঠিন অসুখে ভুগছিল। হাকিম, ডাক্তার সবাই হাল ছেড়ে দিয়েছিল। রাজা বলল, যদি তোমরা এমন কোন নেক মানুষের খোঁজ দিতে পারো যার দোয়ায় আমার মেয়ে সুস্থ হতে পারে, তাহলে তোমাদের সব অপরাধ মাফ করে দেব। ডাকাতরা সেই মুসাফিরের কথাই বলল। রাজা লোক পাঠিয়ে তাকে ডেকে আনলো এবং বলল, আমি শুনেছি তুমি 7 বার হজ করেছ, যদি তুমি আমার মেয়ের জন্য 1 হজের সওয়াব দাও, আমি তোমাকে ধন সম্পদে ভরিয়ে দেব। মুসাফির রাজি হলো, কিন্তু বলল, আজ রাত হয়ে গেছে, আমি এখানে থাকি, সকালে আবার রওনা হব। সেই রাতে রাজা গভীর ঘুমে একটি স্বপ্ন দেখল। স্বপ্নে এক নুরানি চেহারার মানুষ বলছে, এই মুসাফিরের কোনো হজ কবুল হয়নি, তুমি হজের সওয়াব চেও। সে পথে এক অসুস্থ কুকুরকে পানি খাইয়েছিল, সেই নেকির সওয়াব নাও, তোমার মেয়ে সুস্থ হয়ে যাবে। সকাল হলে রাজা সেইভাবেই দোয়া চাইল, আর আল্লাহর রহমতে তার মেয়ে সুস্থ হয়ে উঠল। শিক্ষা, আমরা অনেক সময় বড় বড় আমলকে গুরুত্ব দিই, কিন্তু ছোট একটি দয়া বা মানবতা, সেটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হতে পারে।